বাজান ফেনী জেলা আমাদের জেলা আমাদের গর্ব। ফাজিলপুর ওইটা তো আতঙ্কের প্রথম পর্ব। আসসালামু আলাইকুম ফাজিলপুরবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি। অবশ্যই ফেনী ফাজিলপুর নাকি আতঙ্কের প্রথম পর্ব। ফেনী ফাজিলপুর আতঙ্কের প্রথম পর্ব। কিছুদিন আগে ভাইয়ারা একটা টিকটক বানাইছিল, সেটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। তো ভাইয়া আমি বলতে চাই যে এই আতঙ্কের প্রথম পর্বই কিন্তু ভাইয়া আমিও পড়ছি, আপনিও পড়ছেন। তো আমার কথা হইলো যে ভাইয়া এই আতঙ্কের ভিতরে আপনি কিভাবে রইতেছেন, আমি কিভাবে রইতেছি, সেটা আজকে ফাজিলপুরবাসী অবশ্যই আমার কমেন্ট বক্সে কি সাড়া দিতে হইব। ভাইয়ারা যে আমগরে যে এত বড় পাওয়ার দিয়ে এলেছে, মানে ওই যে বেলুন আছে না, বেলুন যেরকম ঘুমাইলে একটু বড় হয়, বেলুনটা অনেক বড় হয়। ওটা শুধু হালকা পাতলা কিছু কাঁটার মধ্যে বা কিছুর মধ্যে আঘাত খাইলে এটা ফুটে যায়। সেম এই কোয়ালিটি করে ভাইয়া আমগরে একটা বার্তা দিছে। তো আমি ভাইয়ের ঘরে কিছু বলতাম চাই না, ফাজিলপুরবাসী আপনারা অবশ্যই বলতে হইব আপনারা কেমন আতঙ্কের ভিতরে রয়েছেন, কি আতঙ্কের ভিতরে রয়েছেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে হইব। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, যারা এই টিকটকটা বানাইছেন তার উদ্দেশ্যে বলতেছি ভাইয়া, এরকম ফালতু মার্কা টিকটক বানাইয়েন না, ভিডিও বানাইয়েন না। অবশ্যই যদি ভালো কিছু যদি করার ইচ্ছে থাকে, ভালো কিছু ভিডিও বানান, তবে এই ফালতু মার্কা ভিডিও বানাইয়েন না। অবশ্যই আপনারা ফাজিলপুরবাসী অনেকটাই ভালো আছেন। আমি ফাজিলপুরবাসী, ফেনী অঞ্চলের মধ্যে আমাদের ফাজিলপুরবাসী আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো এটা শুধুমাত্র এই ফাজিলপুরবাসীর জন্য, এই কারণে। তো অবশ্যই ফাজিলপুরবাসী আপনারা যারা রয়েছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকু পর্যন্ত ভিডিও।